Hello everyone, welcome back to my cooking channel Cook with Rimis Kitchen. আজ নিয়ে এসেছি সামথিং স্পেশাল একটা ড্রিঙ্ক রেসিপি, যেমন রিফ্রেশিং তেমন হজমে ভীষণ সাহায্য করে এই রেসিপিটি। চলুন দেখে নিয়ে আজ নিয়ে এসেছি আমি কলকাতা স্টাইলে ঘোল রেসিপি। তো এই ঘোল বানানোর জন্য আমি কি নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কিছুটা গোটা গোলমরিচ নিয়েছি, আর আমি এখানে হাফ চামচ মতো জিরা নিয়েছি। নিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। সাথে আমি নিয়ে নিলাম কি এক মুঠো ধনে পাতা আর পুদিনা পাতা। পুদিনা পাতাটা খুব বেশি দেওয়া যাবে না, ধনে পাতা পুদিনা পাতা কিন্তু ইকুয়াল দিতে হবে এক্ষেত্রে। খুব ভালোভাবে মিক্স যাতে আমি এইভাবে মুখে না পড়ে, খুব ওইভাবে মিক্স করলে কি হয় মুখে পড়ে, সেটা খেতে খুব বাজে লাগে, মুখে বারবার আটকায়। আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সাথে টক দইটাও মিক্সিতে ফেটিয়ে নিয়েছি, কারণ অবশ্যই ফেটিয়ে নেবেন। এইভাবে টক দইটা জলের মধ্যে দিলে কিন্তু দানা দানা থেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু ঘোলটা ভালো হবে না খেতে। আমি কিছুটা পরিমাণে জলও মিক্স করে নিয়েছি। আমি পরিমাণটা বলে দিচ্ছি, 400 গ্রাম দইয়ে আপনার 6 গ্লাস ঘোল তো হয়ই। ভীষণ সুন্দর একদম স্পেশাল অনুষ্ঠান বাড়ির মতো ঘোল হবে কিন্তু 400 গ্রাম দইয়ে 6 গ্লাস ঘোল। আর আমি এর মধ্যে এবার কি অ্যাড করছি সেটা দেখাচ্ছি। এখানে আমি সাদা লবণ দিয়ে দিলাম 1 চামচ, আমি বিট লবণ দিয়ে দিচ্ছি, যেটা ব্ল্যাক সল্টও বলা হয়, সেটা দিয়ে দিলাম হাফ চামচ। আর আমি অবশ্যই একটা মেন ইনগ্রেডিয়েন্টস, যেটা প্রত্যেকটা তো দিতে হবেই, সাথে আমচুর পাউডার কিন্তু মাস্ট। এটা ড্রাই আমচুর পাউডার, যেটা এটা ড্রাই ম্যাঙ্গো পাউডার হিসাবে বিক্রি হয় এখন সব জায়গায় অ্যাভেলেবেল। আর আমি হাফ পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, খট্টাপানকে আরও সুন্দর বানানোর জন্যে। গরমের জন্য বেস্ট একটা ড্রিঙ্ক রেসিপি এটা। গরমে আমরা সবই তো খেতে থাকি, একটু অ্যাভয়েড অবশ্যই করি, তবে মাঝে মাঝে তো একটু রিচ খাবারও খেয়ে ফেলি। সেক্ষেত্রে এই ধরনের একটা শরবত বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হজমেও সাহায্য করে এবং ভীষণ রিফ্রেশিং একটা। যা যা ইনগ্রেডিয়েন্টস দিলাম বুঝতে পারছেন, প্রত্যেকটা আমাদের শরীরের জন্য ভীষণই হেলদি একটা ড্রিঙ্ক। এটা অবশ্যই একবার ট্রাই করবেন, বানাবেন, কেমন হলো আমাকে জানাবেন। আবারও বলছি, আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, আর আমাকে এইভাবে এনকারেজ করবেন। ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব, কথা দিলাম। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আমার ঘোল একদমই রেডি হয়ে গেছে। আমি একটা আইস টু পুদিনা পাতা দিয়ে গার্নিশিং রেডি করলাম।